করেন বন্ধু, সবচাইতে বেশি আমার দয়ার নবীজিকে ভালোবাসা লাগবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক মেরে বলল, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওগো পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতের ভিতরে পরিষ্কার ভাবে বলে দেন গো পয়গম্বর, যদি তারা আমি রাসূলুল্লাহ আমি আল্লাহকে বেশি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করলেন, উহুদের ময়দানে চলে গেলেন গো, দিনকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে চলে গেলেন। ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে যখন চলে গেলেন, কাফের বেঈমানেরা যখন রাসূলুল্লাহকে আঘাত করতে লাগলো, নবীজির মাথার ভিতরে ছিল যুদ্ধের তাজ। কি ছিল বাবা? জোরে কন্যা, কিসের তাজ? নবীজির মাথার ভিতরে ছিল যুদ্ধের লোহার একটা তাজ। একজন কাফের গো, উম্মতের কান্ডারি দরদি নবী আমার, এই জন্য নবী কষ্ট করছে, সাহাবীরা কষ্ট করছে। আজকে আমরা সহজ ভাষায় ইসলাম পাইছি গো দাদা। দেখেন আমার নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছেন। দয়ার নবীজি কাফের বেঈমানদের বিরুদ্ধে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য তরবারি ধরলেন। নবীজির উহুদের ময়দানে যুদ্ধের তাজ ছিল দয়ার নবীজির মাথার ভিতরে। একজন কাফের বেঈমান পিছন থেকে আসে দয়ার নবীজির মাথার ভিতরে লাঠি দিয়ে আঘাত করলেন। কি দিয়ে বাবা? একটা বল্লম দিয়ে আঘাত করলেন। এই যুদ্ধের লোহার তাজটা ভেঙ্গে দুয়ার ধ্বংস হয়ে দয়ার নবীজির মাথা মোবারকের মধ্যে গেড়ে গেল। কোথায় গেল বাবা? ও গো বন্ধু গো, আজকে যুবক ভাইরা রাসূলের সুন্নাহ কেন পালন করো না? আজকে যুবক ভাই যারা আছে রাসূলের দাড়ি কেন তুমি রাখো না? কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না। এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজের ঘর, আরে আপন আপন করছো যাদের তারা সবাই পর, সব সারিয়ে যাইতে হবে অন্ধকার কবরে বন্ধু হে বন্ধু। এই জন্য আমাদের ভিতরে আমল থাকা দরকার। নবীজি যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধের তাজ যখন দয়াল নবীজির মাথার ভিতরে যখন গেড়ে গেলেন, আল্লাহর নবীর শরীর থেকে মাথা মোবারক থেকে যখন ফিলকি দিয়ে রক্ত পড়তে লাগলো, নবীজি আমার অজ্ঞান অবস্থায় উহুদের ময়দানে যখন পড়ে গেলেন, দূর থেকে একজন সাহাবী দেখতেছেন, আহারে দয়াল নবীজিকে হয়তো বা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কাফির বেঈমানেরা দয়াল নবীজিকে ধরছে, মারতেছে। আমার নবী কেন অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন? হয়তো বা দুনিয়াতে নাই আল্লাহর পয়গম্বর। দুইজন সাহাবী বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে আর দৌড়াইতেছে নবীকে বাঁচানোর জন্য। একজন ছিল মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দয়ার নবীজির কাছে দৌড়ায় গেলেন, আনজায় সুন্দর করে দয়ার নবীজিকে ধরলেন। এ যুবক, পরিষ্কার ভাবে শুনে রাখো রে, এমন একজন নবী পাইছি। খলিলুল্লাহ শব্দের অর্থ কি বাবা? জোরে বলেন না কে? খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহই যার পাগল। বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহই যার বন্ধু। বন্ধু গো, এ বলতে করি বাবারা সুন্দর করে শুনে রাখেন, আল্লাহর পয়গম্বরকে যখন মালিক ইবনে সিনান ধরলেন, দয়ার নবীজির মাথা মুবারকের দিকে মালিক ইবনে সিনান যখন চোখ দুইটা দিলেন, দেখলেন দয়ার নবীজির মাথা মোবারকের ভিতরে যুদ্ধের তাজ যখন গেড়ে গেছে। মালিক ইবনে সিনান বলেন, যুদ্ধের লোহার তাজ যদি দয়ার নবীজির মাথার মধ্যে থেকে যায় গো, তাহলে আমার দয়ার নবীর অনেক তো রক্ত খনন হয়ে যাবে, দয়ার নবী হয়তো বা দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। মালিক ইবনে সিনান বললেন, আমি আমার ডান হাত দ্বারা একটা যুদ্ধের তাজটুকু আমি যখন ধরলাম, উপর দিকে যখন তোলার জন্য আমি চেষ্টা করলাম, এমন একটা টান মারলাম, জোরে কিন্তু উঠলো না। আমি কামড় দিয়ে ধরলাম, ধরার পরে যখন টান মারলাম, একটা যুদ্ধের তাজ যখন উঠে গেল। আমি যখন ফালে দিলাম গো, একটা যুদ্ধের তাজ যখন উঠে গেল, এই যুদ্ধের তাজের সঙ্গে আমার একটা দন্দন মোবারক পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে কেন তুমি পাগল হবে না? নবীর মহব্বতে কেন তুমি মুখে দাঁড়িয়ে রাখবে না? নবীর সুন্নাহ মোতাবেক কেন তুমি জীবন যাপন করবে না? দয়ার নবী যে তোমার পাগল ছিল রে বন্ধু। এবার মালিক ইবনে সিনান বললেন, দ্বিতীয় নাম্বার যখন এইরকম করে আমি কামড় দিয়ে ধরলাম, এইরকম করে ধরার পর প্রথমটা যে এরকম অবস্থায় তুলেছিলাম, দ্বিতীয়টা যখন আমি ওই রকম করে তুলতে লাগলাম, জোরে একটা টান মারলাম গো,
টান মারার সঙ্গে সঙ্গে যুদ্ধের দ্বিতীয় নাম্বার তাজ উঠালো। আমি যখন এইরকম করে ফেলে দিতে লাগলাম, দ্বিতীয় নাম্বার তাজের সঙ্গে আমার সামনের একটা দন্দান মোবারক পড়ে গেল। এমন সময় যুদ্ধের তাজ যখন তুললাম, ফিলকি দিয়ে রাসূলের ক্ষতস্থান থেকে যখন রক্ত বের হতে লাগলো, এমন সময় মালিক ইবনে সিনান বলতেছেন, আমার দয়াল নবীর শরীর থেকে যদি এইরকম করে রক্ত পড়ে যায়, আমার দয়াল নবীর শরীর থেকে যদি রক্ত পড়ে যায়, আর নবীর শরীরের রক্ত তো পুত পবিত্র, না না দুনিয়ার কোন সাধারণ জায়গায় রক্ত ফেলে দেওয়া যাবে না। মালিক ইবনে সিনান নবীজির রক্তগুলো চাটিয়ে চাটিয়ে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে আসলো, মালিককে ডাক মারে বলল, মালিক, উহুদের ময়দানে কি আমাদের ইসলামের পতাকা উত্তোলন হয়েছে রে মালিক? মালিক বলেন, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাঁচানোর জন্য দেখলাম কাফের বেঈমানেরা মারতেছে গো পয়গম্বর। ওগো পয়গম্বর, আপনার শরীর থেকে রক্ত পড়তে দেই নাই, আমি সবগুলো চাটিয়ে চাটিয়ে পান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চিৎকার মেরে ডাক মারে বলল, মালিক রে, আমি দয়াল নবীজি বলে দিলাম রে মালিক, আমি দয়াল নবীজি বলে দিলাম রে মালিক, আমার রক্ত তোর শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আমার রক্ত তুই পান করলি রে মালিক, আমি পয়গম্বর বলে দিলাম রে মালিক, আমি পয়গম্বর বলে দিলাম রে মালিক, আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু গো, এই জন্য কোরআন বলতেছে,